হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো এই ভিডিওর মধ্যে আমরা 2024 ম্যাথমেটিক্স পুরা পেপারের এমসিকিউ সব কোশ্চেনটা সলভ করবো এন্ড ব্রড কোশ্চেন এক্সপ্লেন করে দিব। আই থিংক তুমি তাই করতে Press পারবে। the bell icon on the YouTube app and never miss স্টার্টিং উইথ আমরা নাম্বার 1 কোশ্চেন তোমার স্ক্রিনও আছে। কইছে কিটা অন্যর মাঝে আমরা কিটা করতাম, y এর মান বার করতাম। y এর মান আমরা বার করতাম। তো দেখো 1 2 4 8 x এর মান বাড়ের, কিন্তু y এর মান কিটা কমের। দ্যাট মিন্স একটা ব্যস্তানুপাত সম্পর্ক, আর ব্যস্তানুপাত সম্পর্ক আইলে উপরে নিচে পূরণ করলে সেম। 32 একে 32, 16 দুগুণা 32, 4 32। দ্যাট মিন্স 4 32। অপশন নাম্বার আমার 4 কারেক্ট। একদম ইজি কোশ্চেন একটা, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কিটা কইছে? কোশ্চেন নাম্বার 2 একদম ইজি। নিচের কোনটা কিটা না একটা বর্গ সংখ্যা নাই, আর বর্গ সংখ্যা শেষে কোনোদিন 2 হয় না। দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 3 কইছে কিটা যদি m, n এর ঘনমূল, n একটা সংখ্যা n এর ঘনমূল, তো n যে একটা সংখ্যা ওটার ঘনমূল হইল গিয়া m। দ্যাট মিন্স n এর মান কিটা? n এর মান হইব গিয়া m কিউব। n এর মান হইব গিয়া m কিউব। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। n এর মান হইব গিয়া m কিউব। আর নেক্সট নাম্বার 4 কইছে কিটা দুইটা সংখ্যা আছে 306 আর 657। ও দুইটা সংখ্যার লসাগু হইল গিয়া 22338 হইলে 102 306 আর 657 এর লসাগু কি হইব? अब देखो मत এই দুইটা সংখ্যা তো ইনো সেম আছে। ও দুইটা সংখ্যা সেম আছে না, খালি বাড়িছে কে 102। আর 102 একটা খার উৎপাদক, 102 একটা খার উৎপাদক 306 মানে কিটা 102 ইনটু কিটা আমরা। দ্যাট মিন্স 102 যে সংখ্যা বাড়িছে একটা খার উৎপাদক 306 এর উৎপাদক। ওটার লাগিয়া তিনটা যেহেতু ও দুইটা সংখ্যার লসাগু কিটা 22338, আর যে সংখ্যা বাড়িছে একটা ছোট একটার উৎপাদক। দ্যাট মিন্স এই তিনটা লসাগু কিটা হইব সেম হইব। অপশন নাম্বার আমার বি কারেক্ট 22338। একদম ইজি কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন নাম্বার 5। তোমার ঝামেলা বহুত জনের কনফিউশন লাগছে। কইছে কিটা দেখো আমরা গেছে একটা উক্তি আছে, আমরা ও উক্তিরে কিটা করতাম। আমরা প্রথম উক্তি কইছি আমরা কইতাম কিটা যে কোনো বর্গ সংখ্যার ওয়েট 1 মিনিট। কইছে কিটা যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2k + 1 এর বর্গ 8 এর গুণিতক। 2k অযুগ্ম সংখ্যা 2k + 1 এর বর্গ 4 এর গুণিতক হয়, আর অযুগ্ম সংখ্যা 2k + 1 8 এর গুণিতক হয়। তো মনে করো কে এর বদলা 1 লইলাও। তো কে এর বদলা 1 লইলে 2 এর 2 কিটা আর 3 আর 3 স্কয়ার তার বর্গ। তো 3 স্কয়ারটি কিটা হয় 9, আর 9 এর ভাঙিলে লেখা যায় 8 + 1। 8 + 1 মানে 8 একে 8 + 1 8 এর গুণিতক থাকি 1 বেশি। ফিরিয়া এগুলি 8 এ লেখা যাবে 4 দুগুণা 8 + 1 মানে 4 এর গুণিতক থাকি 1 বেশি। এখন কে এর বদলা 2 লইলাও। 2 লইলে কিটা হইব 2 দুগুণা 4 একে 5। 5 এর স্কয়ার পাইলে কিটা আমাদের 25। যারা লেখা যাইব 24 প্লাস কিটা আমার লাগে 1, 24 + 1। যারা লেখা যাইব 3 24 + 1। দ্যাট মিন্স 8 এর গুণিতক থাকি 1 বেশি। ফিরে লেখা দিব 424 + 1 4 এর গুণিতক থাকি 1 বেশি। দ্যাট মিন্স দুইটা এই উক্তিও সত্য, এই উক্তিও সত্য। দ্যাট মিন্স দুইটা উক্তি আমরা লাগে সত্য। তো অপশন নাম্বার কোনটা আমরা? অপশন নাম্বার এ কারেক্ট। দুইটা উক্তি কিটা আমার লাগে সত্য। 1 আর 2 দুইটা কিটা আমরা লাগে শুদ্ধ। আই থিংক তোমাতান বুঝতে পারছো। একটা বহু জনের কনফিউশন আসলো একটা। আর নেক্সট কইছে কিটা কি শর্ত মতে ও রাশি একটা ত্রিঘাত রাশি। ত্রিঘাত সমীকরণ এর মান কোনোদিন 0 হইতে পারে না। এর মান কখনো 0 না। ইনো এ কিটা আমরা পি। দ্যাট মিন্স পির মান কোনোদিন 0 হইতে পারে না। অপশন নাম্বার ডি কারেক্ট। পির মান কখনো কিটা হইতে পারতো না, 0 হইতে পারতো না। পুরো কোশ্চেন নাম্বার কিন্তু গ্রুপে দিমু, আমি তোমাদের চেক করতে পারবা, রিভাইজ করতে পারবা। ফরটা হইছে কিটা হ্যাঁ এই কোশ্চেনও কিন্তু ম্যাক্সিমাম 24 কিন্তু বহুত জন ভুল হইছে। কারণ যেন দেখবো কিউব মানে 3টা শূন্য, কিন্তু ভুল একটা। কইছে কিটা একটা বাস্তব সংখ্যা আছে 8x³ - 1। তো 8x³ - 1 যারা লেখা যাইব কিটা 2x³ - 1 কিউব। আর ইনো বললো a³ - b³, a³ - b³। আর a³ - b কি ফর্মুলা হইল গিয়া 2x a - b স্কয়ার বলতে আইব গিয়া 4x² + ab। দ্যাট মিন্স প্লাস ab আইলে 2x আর প্লাস আইব কিটা আমার লাগিয়া 1 স্কয়ার বলতে আমরা 1। দ্যাট মিন্স ও যে সংখ্যা তার মান কিটা হইলো, তার মান হইল গিয়া 0। আর ইগুর মান 0 আইলে আলটিমেটলি কিটা হইব কি 2x - 1 = কিটা হইব 0। আর আলটিমেটলি তোমার x এর মান হইব কি 1/2। দ্যাট মিন্স x এর মান কয়টা? একটা। আর যেহেতু x এর মান একটা আছে, কারণ ইগুর কোনো কিটা হইতো না। ইগুর থেকে যদি আমরা b² - 4ac বার করি, তো b এর মান কত 2 তার স্কয়ার, আর 4 ইনটু এর মান তো 4,
দ্যাট মিন্স বি স্কোয়ার মাইনাস ই ফুরেরটা রাশির ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে কিতা আইব ছোট আইব, অর্থাৎ ইগুর কোনো মূল হইতো না। অর্থাৎ আমরা শূন্য কয়টা আইছে মাত্র একটা, আমরার আলটিমেট আমরা আনসার হইব গিয়া অপশন নাম্বার কিতা আমার লাগিয়া অপশন নাম্বার বি কারেক্ট। এক সংখ্যক মাত্র একটা বিন্দুতে কিতা করে আমার চেক করে 90% বাচ্চার কিন্তু ভুল হইছে এই কোশ্চেন একটা, বুঝা গেছে? তুমি তাই প্রিপারেশন করিয়া যাইও, তাহলে তোমাদের জেলা ভুল হয় না। আর নেক্সট কইছে কিতা কইছে এই কোশ্চেন একটা অলমোস্ট 2-3 ডিস্ট্রিক্ট আইছে। কইছে একটা সমীকরণ আর একটা সমীকরণ জোড়া সমীকরণ আছে, অদ্বিতীয় সমাধান হইতো। অদ্বিতীয় সমাধান বলতে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, মানে a1/a2 এর মান b1/b2 সমান হইতো না। তাই আমরা বই নো হে আছে আমরা a1 এর মান তো a1 আর a2 এর মান 4, দ্যাট মিন্স a1 এর মান 1 আর a2 এর মান 4 নট ইকুয়াল টু b2 b1 এর মান আমরা গেছে 3 আর b2 এর মান কিতা যারা আছে ওলা, দ্যাট মিন্স ক্রস মাল্টিপ্লাই করলে a1 b2 নট ইকুয়াল টু কিতা আইতো 12 তিসারা 12, মানে ওলা দুগো সংখ্যা a1 b2 রে পূরণ করলে 12 আইতো না, তিন তিসারা 12 আর দ্যাট মিন্স একটা হইতো না, 12 একে 12 আর একটা হইতো না, তিসারা 12 আর একটা হইতো না। আনসার অপশন নাম্বার কিতা আমার ডি কারেক্ট, দ্যাট মিন্স a1 এর মান 5 আর a2 এর মান অন যদি a1 এর বদলা 5 ব তে a1 5/4 আর নট ইকুয়াল টু কিতা 3/1, ঠিক আছে? বাদ এই কোশ্চেন একটা কিন্তু টেকনিক ইউজ করতে পারবা। ক্রস মাল্টিপ্লাই করলে a1 b2 তো ইনো a1 এর মান a1 b2 তো a1 b2 কিতা হইতো না, তিসারা 12 হইতে পারতো না, তিসারা 12 তিসারা 12 12 একে 12 কোনটা না 12, অপশন নাম্বার ডি কারেক্ট। আমরা বহুত কিছু তুমি জানতে পারবা একটা, ঠিক আছে? আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 কইছে এক অক্ষর থাকা যে কোনো বিন্দু, তো এক অক্ষর থাকা যে কোনো বিন্দু x, 0 এগু মাতে লাভ নাই আর y কইলে 0, y, ঠিক আছে? আর নেক্সট কইছে কিতা ও একটা দ্বিঘাত রাশি দিছে, অগুর শূন্যগুলির যোগফল কত? তো শূন্যগুলির যোগফল মানে হলো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা মাইনাস b/a, আর b হলো x এর সহগ, কিন্তু x নাই, দ্যাট মিন্স আলফা প্লাস বিটার মান হলো 0, অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 11 কইছে কিতা ও যে রাশি দিছে একটা রাশি আমরা সমান্তর প্রকৃতি √2, তো তাহলে একটা 8 বলতে √2 জেলা আছে ওলা তাহলো, আর 8 বলতে √2 কয়টা 2 ফুরন 2, দ্যাট মিন্স তারে বাঙ্গিলে এই দুইটা থেকে তো একটা হয়ে যাব, দ্যাট মিন্স 2√2, দ্যাট মিন্স ফয়লারটা √2, ফরটা 2√2, ফরটা আইব গিয়া 3√2, ফরটা আইব গিয়া 4√2, দ্যাট মিন্স তারা মাঝে কমন ডিফারেন্স, তারা মাঝে অন্তর কত, অন্তর হলো গিয়া √2। তো হইছে কিতা গ্রেটার দেন কমন ডিফারেন্স অফ 2, ও ইগুন্তর যে অন্তর আইছে একটা অগুন্তর অন্তরটা কিয়া বড়, কিন্তু ইগুন্তর অন্তর 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, ইনো 2 আর ইগো √2, দ্যাট মিন্স একটা ইনো গ্রেটার দেন দা কমন ডিফারেন্স অফ এপি, মানে অগুন্তর 2 অগুন্তর সমান্তর প্রগতির থেকে অগুর পার্থক্য বড়, কিন্তু ই √2 একটা ছোট ইগু থাকে, দ্যাট মিন্স একটা ওইতো না আমরা গেছে। ফরটা কইছে কি ইকুয়াল টু দি কমন ডিফারেন্স অফ একটা অগুর অন্তর লগে সমান, ইগুরে বাঙ্গিলে 16 দুগুণা 32 কিতা পাইলে 4√2, ইগুরে বলতে 9 দুগুণা 18 বলতে 3√2, ইগুরে 2√2, ইনো তো √2 কমি যায়, দ্যাট মিন্স ইনো -√2 আর দ্যাট ইনো √2 কমে, দ্যাট মিন্স ইনো অন্তর লগে -√2 একটা হইতো না। ফরটা কইছে ইকুয়াল টু দি কমন ইগুল থেকে ফার্স্ট 25 ইনো লাগে 25 দ্যাট মিন্স হইব গিয়া 5√2, ইগো হইব গিয়া আমার লাগে 7√2, ইগো হইব গিয়া 9√2, ইনো লাগে 2√2 করে বাড়ি যায়, দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। অগুন্তর অন্তর থাকিয়া আমরা যে অন্তর একটা কিতা আমার লাগে বড়, কারণ ইগুন্তর অন্তর হইব গিয়া 1/√2, ঠিক আছে? অগুন্ত ও সমান্তর প্রগতির যে অন্তর একটাকে আমরা যে একটা প্রগতি পাইছি ওটার অন্তর কিতা হইব গিয়া অগুর অন্তর √2, আর আমরা যেগু ফাইল লাস্টে এগুর অন্তর 1/√2, দ্যাট মিন্স অগুর অন্তর বড় আর এগুর অন্তর কিতা আমার লাগিয়া ছোট, অপশন নাম্বার ডি কারেক্ট, ঠিক আছে? এটা কোয়েশ্চন বহুত কম আইব, একটা হইছে আর আই ডোন্ট থিংক রিপিট করব, তুমি করি লাগে একবার। হ্যাঁ, নাম্বার 12 90% কোয়েশ্চন মানে বাচ্চাদের ভুল হইছে, এন্ড ভুল হওয়ার কারণও আছে, কারণ তোরা একটা ঝামেলা হইছে কি একটা ত্রিভুজের ভূমি 10% বাড়াই দেওয়া, ভূমি 10% বাড়াই দিছি আর উন্নতি 10% কমে গেছে, তা কালি কি তৈব? তো প্রথমে ত্রিভুজের কালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জেলা আছে ওলা তা হোক প্রথমটা এরিয়া, প্রথমটার কালি। এখন কিটা করেছে নতুন ভূমি আর 10% বাড়ি গেছে, তো নতুন ভূমি যেটা আছে মনে করো বি ড্যাশ, আগর ভূমি যেটা আসলো বি অগুর থেকে আরো 10% বাড়ি গেছে, 10% বলতে 0.1 বি, তো এই দুটারে এড করলে বি প্লাস 0.1 আলটিমেটলি কি দেবো 1.1 বি, ঠিক আছে? আগর 1.1 বি আর উন্নতি কিটা হয়েছে 10% কমে গেছে, দ্যাট মিন নয়া উচ্চতা কিটা হইব, নয়া উচ্চতা আগর উচ্চতা তাকিয়া আর কিটা হইছে 10% কমছে, দ্যাট মিন্স হইব গিয়া 0.1 কিটা আমার লাগে এইচ, যারা খোলা তুই পাইবা
1.0 দ্যাট মিন্স তুমি 0.9h ঠিক আছে। তো নয়া কালি কি তো হইলো, নয়া কালি ধরো a ড্যাশ বলতে হাফ ইনটু b ড্যাশের মান কত 1.1 b ইনটু এবার পাইলে 0. কিতা পাইলে 9h যেগুলি পাইবে কিতা 1/2 জায়গা তারা হইনো 9 11 99 দ্যাট মিন্স পাইবে 9.9 b ইনটু h ঠিক আছে। সরি এটা করলে 0.99 9 11 99 0.99 আর 0.99 একটা হার 99 বাই কিতা আমার 100 দ্যাট মিন্স ইগুরে লেখা যাব কিতা 99%। আর ই পুরাটা হাফ ইনটু bh একটা তো হার কালি পুরানা অক্টার কালি দ্যাট মিন্স নয়া অক্টার কালি তার উন্নতি তার ভূমি 10% বাড়াইলে আর উন্নতি 10% কমাইলে কিন্তু হইব কি নয়া অক্টার কালি আগরটার কালি 99% দ্যাট মিন্স আগরটার কালি যে এ আছে নয়া অক্টার কালি অগুণ 99% মানে দ্যাট মিন্স আগরটার কালি থেকে 99% মানে 1% কমছে দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা বি কারেক্ট 1% কিতে হইব কি হ্রাস হইব। থোড়া ঝামেলা আছে, প্রথমটার কালি ধরছি অত বি আর এইচ তো নয়া অক্টার কালি প্রথমটার কালি থেকে 10% বালে 10 বাই কিতা আমার 100 খাটাখাটি করলে 0.1 তার লাগে 10% মানে 0.1। তো নয়া অক্টার আগর ভূমিটা কি আরো 10% বাড়িছে আরো 10% বাড়ে 10% বলতে 0.1 আইনো আগর উচ্চতা থেকে আরো 10% কমেছে মানে 0.1h আলটিমেটলি বার করলাম পুরো। আই থিংক তুমি বুঝতে পারছো, থোড়া কষ্ট আছে বাট আই থিংক বুঝলে তোমার অন্য কোশ্চেন করতে হেল্প হইব। আর নাম্বার 13 কইছে কিতা কইছে আর বিন্দুটি এবি রেখাখণ্ডকে এমন ভাবে একটা রেখা আছে এবি যারে কিতা করছে আর একটা আছে ওলা ভাগ করে যাতে এ আর এর মান অত এখান থেকে হলে 4ar ইকুয়াল টু কিতা হইব 3ab 4ar ইকুয়াল টু কিতা হইব 3 বার করতে বার করতে লগিয়া আর এবি রে কিতা অনুপাতে ভাগ করে দ্যাট মিন্স ar বাই কিতা বার করতে br আর এবি রে কিতা অনুপাতে ভাগ করছে দ্যাট মিন্স এখান থেকে হলে 4ar জায়গা থাকলো আর এবি বলতে ar প্লাস কিতা br তো লেখা যাইব 3ar প্লাস কিতা হইব কি 3 কিতা আমার লাগে br 3ar প্লাস 3br এখান থেকে হলে ar কো মাইনাস হইব দ্যাট মিন্স 1ar ইকুয়াল টু কিতা হইব কি 3br যেখান থেকে হলে ফাইমু গিয়া ar বাই কিতা br ইকুয়াল টু কিতা হইব কি 3/1 দ্যাট মিন্স 3:1 অপশন নাম্বার এ কারেক্ট 3:2 কিতা আমরা লাগিয়া 1। আই হোপ তোমার ক্লিয়ার হইছে। আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার কিতা কইছে 14 কইছে কিতা একটা বিন্দু একটা বৃত্তর কেন্দ্র একটা বৃত্ত যার কেন্দ্র তো একটা বৃত্ত বানাইলাম তার কেন্দ্র আছে বৃত্তর একটা কিতা আছে কেন্দ্র আছে ওয়েট আমি পেন তোরা চেঞ্জ করি অন্য কালার ইউজ করলে তোরা বেটার আসলে তোমার লাগে বাট এক মিনিট রুকো। একটা বৃত্তর কেন্দ্র আছে ফর এক্সাম্পল ওগুলোকে আমরা কেন্দ্র কইছে কিতা কেন্দ্রের মান -1,0 কেন্দ্রের মান তোরা বড় করে বানাই একটা বৃত্ত আছে এক্সপ্লেনেশন করতে ইজি হইব একটা বৃত্ত আছে যার কেন্দ্রের মান হলো কত আমরা লাগিয়া কেন্দ্রের মান হলো -1,0 কেন্দ্রের মান -1,0 ঠিক আছে। আচ্ছা এখন কইছে কিতা কিউ বিন্দু আরেকটা আছে অন্য বিন্দু হলো পি আরেকটা বিন্দু কিউ আছে যেগুর মান 2,4 তে দ্যাট মিন্স ব্যাসার্ধ কিতা ব্যাসার্ধ বলতে ও দুটা দূরত্ব তো পি কিউ প্রথমটা ধরলাম আমরা ব্যাসার্ধ ক্যালকুলেট করে গেলা মানে দূরত্ব বার করে গেলা দূরত্ব বার হল x2 - x1 দ্যাট ইজ 2 মাইনাসে প্লাস দ্যাট মিন্স 2 মাইনাসে প্লাস 3 আলটিমেটলি 3 স্কয়ারে কিতে বলা লাগে 9 আর 4 0 আলটিমেটলি 4 কিতে হইব কি 16 9 25 দ্যাট মিন্স কিতে হইব কি 16 9 25 দ্যাট মিন্স কিতে হইব কি 5 দ্যাট মিন্স ব্যাসার্ধ কিতে হইতো 5 হইছে কিতা বৃত্তটির উপরে অন্য তিনটি বৃত্তর উপরে একটা বিন্দু কিউ আছে অন্য তিনটা বিন্দু কোনটা হইবে মনে করো প্রথমটা বিন্দু বইলাম প্রথম বিন্দু ধরলাম মনে করো অন্য আছে কিটা তার মান -6,0 তে ইগুল লাগে মান কিতা হইব তে প্রথম বিন্দু লাগিয়া দূরত্ব কিতা হইব -6 -1 তে -6 মাইনাস প্রথম বিন্দু লাগে দূরত্ব কিতা হইব 6 -6 থেকে 1 গেলে কি 5 দ্যাট মিন্স 5 স্কয়ারে 25 আর 25 বলতে কিতা আমার লাগে 5 দ্যাট মিন্স এই বিন্দু একটা হইলে দূরত্ব মিলে দ্যাট মিন্স বিন্দু একটা হইব। নাম্বার 2 মানে -6 মাইনাসে প্লাস 6 থেকে 1 গেলে কি ফার্স্ট 5 স্কয়ারে 25 আর 0 থেকে 0 তো আলটিমেটলি 0। নেক্সট নাম্বার 2 বিন্দু গুব কিটা আছে -1 -1 5 তো হলে নাম্বার 2 বিন্দু একটা -1 5 -1 + 1 0 হই যাব দ্যাট মিন্স 5 আলটিমেটলি রইব কিটা -1 ক্যান্সেল গিয়া রইব কিটা 0 -1 ই মাইনাস একটা প্লাস হই যাব বলা x2 - x1 তো -1 মাইনাসে প্লাস দ্যাট মিন্স -1 আর 1 0 হই যাব 5 - 0 মানে 5 স্কয়ার 25 দ্যাট মিন্স একটা 5 আর ফরটা 3 - 3 ইগুরে বইলাম 3, -3
तो 3 तक ही -3 माइनस से प्लस 1 दैट मींस कितना आ गया 4r 3 माइनस से प्लस मेरे 4 4 स्क्वायर है 16 और -3 0 अल्टीमेटली कितना पाइले 9 दैट मींस इतना कितना होइबो 5 दैट मींस ई तीनटा बिंदु मिले फरटा बिंदु बइले 0,5 0, -5 0 -1 दैट मींस 1 1 स्क्वायर থাকবো 5 - 0 মানে 5 दैट मींस একটা বিন্দু হইতো না কারণ ইগুল লাগি বইলে 0 মাইনাসে প্লাস 1 दैट मींस 1 আর 5 - 0 মানে 5 25 থাকবো दैट मींस 26 হয়ে যাবে दैट मींस একটা সাম নাম্বার 4 একটা বিন্দু ওর না 4 একটা বিন্দু ওর না আর এই তিনটা বিন্দু ওর दैट मींस আমরা কারেক্ট आंसर হইব গিয়া অপশন নাম্বার কোনটা আমরা অপশন নাম্বার সি কারেক্ট 1 2 3 তিনটা বিন্দু ভিতর মধ্যে হইব ভিতর উপরে হইব আর বাকি বিন্দুগুলা ভিতর উপরে হইতো না আমরা আও নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 16 কইছে কিটা বহুত ঝামেলা কিন্তু আগর নাম্বার 14 একটা হইছে কিটা একটা বৃত্তের সবথেকে লম্বা জারে ব্যাস হয় এগুলো তো মাথা লাভ নাই একদম সব বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলা হয় এর ফরকটা হইছে কিটা 5 sec থিটা আর tan থিটা স্কয়ার হইলে অগুর মান কিটা তো sec স্কয়ার - tan স্কয়ার এর মান কিটা আমরা জানি ফর্মুলা কিটা sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটার মান হলো কি 1 এখান থেকে হলে কিটা ভাই আমরা 5x হোল স্কয়ার মাইনাস tan থিটার মান 5/x হোল স্কয়ার ইকুয়াল টু কিটা আমরা লাগে 1 এখান থেকে সলভ করব আমরা 25x স্কয়ার মাইনাস 25/x স্কয়ার ইকুয়াল টু 1 এখান থেকে 25 কমন লইলেই বাকি রইব কিটা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু 1 25 লেখা দিব 5 * 5x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইনটু 1 ওগুরে 25 কম 25 ফার্স্ট আমরা লাগে 5 ওগুর মান তো ও ফোরটার মান কিটা হইব এই ফোরটার মান হইব গিয়া ও 5 ওগু ফুরন থেকে ভাগ হয়ে যাব দ্যাট মিন্স ই 5x স্কয়ার মাইনাস 1/x 5x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মানে হইব গিয়া 1/5 অপশন নাম্বার আমরা বি কারেক্ট ঠিক আছে মাত কারণ sec আর tan আছে লগে বাই স্কয়ার দ্যাট মিন্স x এর স্কয়ার বাই ex এর স্কয়ার লাগে দ্যাট মিন্স sec স্কয়ার tan স্কয়ার আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর ভ্যালু 1 ফর্মুলা পুট করো आंसर বাকিটা ব স্কয়ার করো সিম্পল ক্যালকুলেট করো आंसर ভ্যালু বাই আর নাম্বার 17 কইছে কিটা একটা বৃত্তর কিউ বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক একটা বিন্দু আছে কিউ যেগুতাকে স্পর্শকের দৈর্ঘ্য 24 ঠিক আছে আর দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব হইল কি 25 বার করতে ব্যাসার্ধ 24 25 হইলে ব্যাসার্ধ হামেশা কিটা হয় 7 হয় পাইথাগোরাসের তৃতীয়ের মতে দ্যাট মিন্স অপশন নাম্বার কিটা হইব গিয়া বৃত্তটি ব্যাসার্ধ অপশন নাম্বার এ 7 সেন্টিমিটার এন্ড বইর কোশ্চেন একটা আই থিংক তোমাদের ঠিক আছে আজ নিজে করতে পারবে 24 25 হইলে হামেশা 7 হয় কারণ হইল কি একটা সমকোণী ত্রিভুজ হইব আও নেক্সট নাম্বার 18 अगेन बोर क्वेश्चन তোমাদের 13.1 দুইটা কিউব লাগাল দুইটা কিউব লাগাল এক একটা আয়তন 64 দ্যাট মিন্স বাহু হইলো কি 4 আর বাহু 4 দৈর্ঘ্য কিটা হইব সাইড সাইডে 8 ভূমি কিটা হইব জেলা আছে ওলা 4 রইব উচ্চতাও জেলা আছে ওলা 4 বার করতে কিটা পৃষ্ঠকালি 2 lb সাইডটা 32 প্লাস bh সাইড সারা 16 কারণ 64 হইলে সাইডের কি বতা লাগে প্রতিটা বাহু কিটা আমার লাগে সাইড যদি 125 হয় তে প্রতিটা বাহু কিটা হইব ফার্স্ট ওলা কিউব নাম্বার থাকবো এফরটা ফিরিয়া এইচএল দ্যাট মিন্স হলো গিয়া 32 করলে 2 ইনটু 32 32 64 আর 16 80 দ্যাট মিন্স ফেলে গিয়া 80 দুই মিলে 160 অপশন নাম্বার আমরা এ কারেক্ট 160 সেন্টিমিটার স্কয়ার 13.11 নাম্বার 1 কোশ্চেন দুইটা গণকরে লাগাইলে একটা আয়তগণক বনে আর যে আয়তন আছে ওগুর মানে যে যার কিউব ওগুর প্রতিটা বাহুর দৈর্ঘ্য নাম্বার কয়টা দেওয়া আছে যেগুন তোর ঊর্ধ্বক্রম সাজাইল আছে তো ঊর্ধ্বক্রমে 1 2 3 4 পাঁচটা সংখ্যার মধ্যমা হতো তো মধ্যমা বলতে মাঝখানের গুণ তো মাঝখানে কোনটা আছে আমরা মাঝখানে আছে x + 30 x + 30 এর মান 35 দ্যাট মিন্স x এর মান 35 - 30 আলটিমেট आंसर হলো গিয়া 5 অপশন নাম্বার বি কারেক্ট যদি মধ্যমা হইতে মাঝখানের একটা ঊর্ধ্বক্রম অলরেডি দেওয়া যদি ঊর্ধ্বক্রম না থাকে তুমি ঊর্ধ্বক্রমে সাজাও আর যদি মাঝখানে দুইটা হয় ওলা দুইটা মাঝখানে হয় তো মাঝখানের দুইটার প্লাস ওলা x আর x এ করলে 2x আর 30 আর 35 করলে 65 ইকুয়াল টু কিটা মধ্যমা যদি মাঝখানে দুইটা থাকে মাঝখানে দুইটা আলাদা থাকে মনে করো আরেকটা বাড়ি গেছে তখন মাঝখানে দুইটা হইব মাঝখানে দুইটা হইলে তারা দুইটার প্লাস বাই 2 ইকুয়াল টু মধ্যমা তুমি মধ্যমা ভাগ করতে পারবে ইনো আমরা মাঝখানে একটা আর মাঝখানে একটাও হামেশা কিটা মধ্যমা হয় তুই তোমার ঊর্ধ্বক্রমে থাকে আও নেক্সট কইছে কিটা একটা লুডোর গুটি একবার মারলে লুডোর গুটির দুইটা কি বড় মৌলিক সংখ্যা পাওয়ার তো লুডোর গুটি একবার মারলে সংখ্যা 6টা আর দুইটা কি বড় মৌলিক হলো 3 আর 5 দেখবেন দুইটা 2 1 2 3 आंसर 1/3 অপশন নাম্বার ডি কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট কারণ দুইটা কি বড় হইছে তো দুই তো লুডোর গুটি মারলে মৌলিক সংখ্যা 2 3 5 আর দুইটা কি বড় বড় খেয়ায় মানে একটা আছে 3 একটা আছে 5 আর নেক্সট কোশ্চেন নাম্বার 21 হইছে কিটা এর একটা ট্রাপিজিয়ামের কালি হলো 1/2 *
হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু হইলগিয়া এইচ, তার মান দিছে কত 1350। ট্রাপিজিয়ামের কালির মান দিছে 1350। লেট মি চেক, ভিজিবল অনলি, ঠিক আছে। কইছে কিতা ই এ আর বি হইলগে সমান্তরাল বাহু, তো হাফ জায়গাত থাকলো, কইছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমষ্টি উচ্চতার 3 গুণ। সমান্তরাল বাহুর তো সমষ্টি উচ্চতার 3 গুণ, দ্যাট মিন্স লেখা যাইব 3h ইন্টু h ইকুয়াল টু 1350। এখান থেকে করলে 3h আর h এ মিলিয়ে 3h স্কয়ার ক্রস মাল্টিপ্লাই হইলে 2 ইন্টু 1350। খাটাখাটি করি, খাটাখাটি করলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, বাকি রইব 1 5 15, 7 দুগুণা 14, বাকি রইব 1 5। আলটিমেট এখান থেকে করলে কিতা পাইম আমরা 6 দুগুণা 12 600, এখান থেকে এইব আমরা গেছে h স্কয়ার মান এইব গিয়া করলে 5 দুগুণা 10 0 হাতে আমরা 1, 7 দুগুণা 14 1 15 5 হাতে আমরা 1, 6 দুগুণা কিছু গড়বড় আছে। কইছে সমান্তরাল বাহু দুইটির সমষ্টি উচ্চতার 3 গুণ। তো উচ্চতা তো পাইলে h, তার 3 গুণ 1350। সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি উচ্চতার 3 গুণ, তাহলে উচ্চতা কত হইব? তো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ইকুয়াল টু এ প্লাস বি 1350। কাটাকাটি করলে ওহো মাই মিস্টেক, কাটাকাটি তো 2 দিত, তো 3h এ মিলিয়ে 3h স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1350। কাটাকাটি তো 3 দিত, 3 দিয়ে কাটাকাটি গেলে 3 12, বাকি রইব 1 5 15, 3 5 15 লগে 0। দ্যাট মিন্স h স্কয়ার মান হইব গিয়া 900, আর 900 একটা খার স্কয়ার 30 স্কয়ার, দ্যাট মিন্স হইব গিয়া আমরা h এর মান উচ্চতার মান কত আমার 30, অপশন নাম্বার ডি কারেক্ট। ট্রাপিজিয়াম वाला क्वेश्चन ক্লাস 8 এর क्वेश्चन एक्चुअली বুঝা গেছে নি? ট্রাপিজিয়াম খালি হাফ ইনটু a প্লাস বি, ওলা ট্রাপিজিয়াম হইলে ওগু তার উচ্চতা h আর অবাজু a অবাজু b, দুইটা সমান্তরাল বাহুরে a একটা b একটা উচ্চতা h। নাম্বার 22 কইছে কিতা একটা তো বইয়ের क्वेश्चन দেব, অপশন নাম্বার বি কারেক্ট। ও তিনটা সংখ্যার লসাগু বার করো, 4 9 আর কিতা আমার লাগে 10। ওগুন তোরে ভাগ দিয়ে সবথেকে ছোট বর্গ পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তে তারার ভাগ লসাগু দিলে 2 9 5, 2 দুগুণা 4, আর ইনটাকে করলে 4 5 20, 9 20 180 পাইলা লসাগু। 180 রে ভাগ গেলে 2 দিয়া 90, 2 দিয়া 45, 3 15 45, 3 5 15। দ্যাট মিন্স 180 লগে 5 একটা কম আছে, ইগু স্কয়ার আছে, 5 নাই, 5 পূরণ করো 900। অপশন নাম্বার বি কারেক্ট। নাম্বার 23 কইছে কিটা শূন্য দুইটা সমষ্টি হতো, সমষ্টি 4। সমষ্টি বলতে আলফা প্লাস বিটার মান 4। তো আলফা প্লাস বিটা বলতে মাইনাস বি বাই এ ইকুয়াল টু 4, মাইনাস বি, বির মান মাইনাস 8, দ্যাট মিন্স প্লাস 8 হয়ে যাব, আর এর মান তো খেলে গিয়ে কে ইকুয়াল টু 4, দ্যাট মিন্স 4k ইকুয়াল টু ফাইলা 8, দ্যাট মিন্স কে এর মান 2। অপশন নাম্বার সি কারেক্ট। কইছে কিতা ফরটা একটি দ্বিঘাত বহুপদ রাশির তুমি তেন মন লাগাইয়া করিও, কিন্তু আমি বহুত বেশি টায়ার, কিন্তু তোমার তানে প্রমিস করছে সো করে দিয়ার। আমার অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যে আছি বহুত বেশি, এন্ড কুছ আচ্ছা করি আপনার নেক্সট মধ্যে মন লাগে ফড়া মাঝে কোনো কমি করিও না। একটি দ্বিঘাত বহুপদ রাশি তোমার তানে দিতে লাগে জরুরি, তোমার তান ফড়া ফল তো তার লাগে তোমার তানে দিয়া কইছি, প্রমিস করছি দিমু আজকে। একটি দ্বিঘাত বহুপদ দুটি শূন্য বিন্দু থাকলে, দুইটা শূন্য থাকলে 100 করে ছেদ করবো দুইটা বিন্দুর মধ্যে। অপশন নাম্বার এ একদম ইজি একটা। 25 কে কার ফড়া ক্লাস হলে জানাইও কমেন্ট সেকশন, মন লাগে ফড়ো কোনো কমি নিজের তরফ থেকে কোনো কমি করিও না। কইছে নিচের দেওয়া সমীকরণের মধ্যে কোনটি এক চলক যুক্ত একটি রৈখিক সমীকরণ, মানে পাওয়ার 1 হইতো, একটা হইতো না, একটা দুইটা চলকালা রৈখিক, দুই চলকালা। অপশন নাম্বার ডি কারেক্ট, 3t পাওয়ার 1। আর নেক্সট নাম্বার 26 কিতা হইলে ওগুন এককের ইউনিক একক সমাধান হবে। একক সমাধান বলতে হইল কি a1/a2 নট ইকুয়াল টু b1/, থার্ডে বুধবার তুমি তাই গলা তো অ্যাকচুয়ালি বহুত বেশি বেদ না। তো a1 এর মান k আর a2 এর মান 3, তো k/3 নট ইকুয়াল টু কিতা হইতো 2 কিতা আমার লাগিয়া 1, ইনো 1 আছে মনে a1/a2 b1/b2, দ্যাট মিন্স k1 যা k আর 3 দুগুণা 6, k এর মান 6 তো না। অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 27 অগুর মূল সংখ্যা কটাইব? তো এগুরে বাঙ্গিলে পাওয়া যাবে, বাজে বাঙ্গি পাইব a³ প্লাস 3² b, তো 3 দুগুণা 6 6x স্কয়ার প্লাস 3 12x প্লাস পাওয়া যাবে কি আমার লাগে 8 ইকুয়াল টু x³ মাইনাস a³ প্লাস 3² b প্লাস 3ab স্কয়ার প্লাস এ লাগে b³ তো x³ খাটা বাকি রইবে একটা দ্বিঘাত রাশি। অপশন নাম্বার ডি কারেক্ট, কারণ কিউব তো খাটা যারগে, যার লাগে বাকি রইবে একটা দ্বিঘাত সমীকরণ নেব, আর দ্বিঘাত সমীকরণের মূল কয়টা আমরা লাগিয়া দুইটা। আর নেক্সট কোশ্চেন নাম্বার 28 হইছে কিতা অনর মাঝে কোনটার বাস্তব আর সমান? বাস্তব সমান মানে হইল গিয়া
যার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 লগে হইতো। দ্যাট মিন্স যদি আমরা সি রে টেস্ট করি, সি রে বির মান হলো গিয়া 6, বির মান -6, তো -6 স্কোয়ার 4 ইন্টু এ, এর মান 9 আর সির মান 1, তো করলে 6 6 37 9 9 37 37 0। দ্যাট মিন্স অপশন নাম্বার বি সির লাগিও কিতা হয়ে গিয়া তার বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0, অর্থাৎ একটার মূলদয়টা সমান আর কিতা হইব গিয়া বাস্তব হইব। আর নেক্সট কোয়েশ্চন নাম্বার 20 কইছে একটা সমীকরণের প্রথম পদ এ, দ্যাট মিন্স এ, আর শেষ পদ 11, দ্যাট মিন্স এ এন হইলে বার করতে হয় পদগুলির যোগফল 36 হইলে পদ সংখ্যা। দ্যাট মিন্স এস এন এর মান দেওয়া আছে কত 36, পদ সংখ্যা, পদগুলির যোগফল হতো। তো এস এন এর ফর্মুলা আছে n/2 a plus an ইকুয়াল টু 36। এখন n/2 জায়গা থাকলো এর মান 1 আর এর মান 1 আর বাই দি 11 প্লাস 1 পাইলে 12 ইকুয়াল টু 36। 3 12 36 ক্রস মাল্টিপ্লাই হলে এন এর মান 3 দুগুণা 6, দ্যাট মিন্স কয়টা পদ হলতায় 6টা পদ আছে হলতায়। আর নেক্সট কোয়েশ্চন নাম্বার 30 কইছে কিতা 42 কোন সমান্তর অনর মাঝে কোনটা সমান্তর প্রগতির একটা পদ হইব কি 42। তো সমান্তর প্রগতির একটা পদ মানে an, ধরলাম an এর মান 42, an এর মান 42। আমরা চেক করি n বলতে a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কিতা হইতো গিয়া 42। ঠিক আছে, ইনটা কি করলে যেগুর n এর মান বইলে প্লাস এই বক্তা, তো ইনো আমরা যদি অপশন নাম্বার সি দি ট্রাই করি, কারণ অপশন নাম্বার সি কারেক্ট কেন, তো চেক করলে আমরা সির মান তো 2 সরি এর মান তো 2 বইলাম n মাইনাস 1 আর ডির মান 6 থেকে 2 গেলে কিতা আমার লাগে সাইড, তো সাইড বইলাম ইকুয়াল টু কিতা 40। এটা অলরেডি খরাই দেওয়া আছে কিন্তু আমি তোমাদের আন্ডে এখান থেকে করলে 2 আর ওন থেকে 4 আর n মিলিয়া 4n আর সাইড রেখে সাইড আর 42 থেকে 2 গেলে কিতা পাই লাগে 40। আলটিমেটলি কিতা পাইবা গিয়া 4n ইকুয়াল টু 40 থেকে সাইড গেলে গিয়ে পাই লাগে 44, n এর মান কিতা হইব গিয়া 11। দ্যাট মিন্স n এর মান প্লাস আর 11তম পদের মান কিতা পাই লাগে 44। দ্যাট মিন্স অপশন নাম্বার সি। বাকি তুমি তাই যদি চেক করো, এগুলো লাগাইয়ে চেক করো একবার, এগুলো লাগাইয়ে যদি চেক করো এর মান তো 0, n মাইনাস 1, ডির মান 8 থেকে 0 গেলে গিয়ে 8 ইকুয়াল টু কিতা পাই লাগে 42। দ্যাট মিন্স হইলা কিতা 8n মাইনাস 8 ইকুয়াল টু কিতা পাই লাগে 42। দ্যাট মিন্স 8n এর মান কিতা পাই লাগে 42 8 যোগ করলে 50, তো n এর মান কি 50 বাই কিতা হইলো 8, আর n এর মান কোনদিন ভগ্নাংশ হইতে পারতো না। তো বাকিগুলো তুমি টেস্ট করে দেখে লইও, n এর মান অপশন নাম্বার আমার সিউ কারেক্ট হইব গিয়া। আর নেক্সট কোশ্চেন নাম্বার 31 কইছে কিতা বহুত স্টুডেন্টের বেলা লাগছে, কইছে কিতা একটা ত্রিভুজ আছে এবিসি যার xy সমান্তরাল বিসি, xy সমান্তরাল বিসি। একটা ত্রিভুজ আছে এবিসি যার xy এবিসি এর মধ্যে xy সমান্তরাল বিসি। ঠিক আছে, কইছে এবির মান হলো গিয়া 4bx, এবির মান 4bx পুরা এবির মান, আর কইছে ay এর মান 2, ay এর মান কইছে 2 বার করতাম খারে আমরা y c রে আমরা বার করতাম। তো আমরা জানি যদি সমান্তরাল হয় ফর্মুলা কিতা ax বাই bx, ax বাই bx ইকুয়াল টু কিতা হইব ay বাই yc, ay বাই yc। এখন দেখো পুরা এবির মান ভালো করে বুঝিও, পুরা এবির মান হলো গিয়া 4bx। দ্যাট মিন্স ax এর মান হইব গিয়া 3bx, ax এর মান হইব গিয়া 3bx আর নিচে আছে কিতা bx ইকুয়াল টু ay এর মান আছে 2 আর ay এর মান আছে 2 বার করতে পারে yc রে। ঠিক আছে, এখান থেকে করলে আমরা কি শেখা কাটা যার রুকো কিছু গড়বড় আছে, ax এ bx এ মিলে, আচ্ছা সরি x এর মান জায়গা রাখি দাও, x এর মান জায়গা রাখি দাও। দ্যাট মিন্স bx এর মান হলো গিয়া যদি এখান থেকে করি হলো দেখো ওলা আমরা ab বলতে ax প্লাস bx, ab এর বদলা লেখা দেব কিতা ax প্লাস কিতা আমার লাগে bx, ax এ bx এ মিলিয়া কিতা হইব গিয়া 4bx, অর্থাৎ ax এর মান খার লগে সমান 4bx মাইনাস bx ইকুয়াল টু কিতা হইব গিয়া 3bx। দ্যাট মিন্স ax এর মান 3bx এর লগে ax এর মান 3bx এর লগে সমান, আর নিচে বাকি রইল খে আমরা লাগে ax এর মান 3, নিচে বাকি রইছে bx এর মান। এখান থেকে খাটাখাটি করলে বার করতাম ay এর মান, বার করতাম ay এর মান জেলা আছে ay এর মান আমরা বার করতাম yc এর মান তো কিছু গড়বড় হইতো কিতার লাগে yc এর ay এর মান আমরা বার করতাম আর yc এর মান দেওয়া আছে 2, খাটাখাটি করো bx আলটিমেটলি ay এর মান কিতা হইব 3 দুগুণা 6, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। দেখো উল্টা পাল্টা হয়ে যায় কোনো সময় এই কোশ্চেন একটা কিন্তু তোরা ঝামেলা, তুমি দেন x এর বদলা আমি অ্যাকচুয়ালি দূরে উল্টা পাল্টা কইছি ay বার করতাম আমি yc বার করার লাগিয়েছি। আর 32 কইছে কিতা ইগুয়া মাতেলা মানে ইগুয়া বহুতবার করাইছি একটা আর বহুতবার করাইছি অপশন নাম্বার আমরা amc ইকুয়াল টু amc সদৃশ pnr। ঠিক আছে, এত মিউজিকটা বহুতবার করাইছি, কারণ হলো গিয়া তোমার যদি তুমি বানাওয়ালা abc আর pq আর a b, আচ্ছা দিলাই তোমার abc তার হলো গিয়া cf
তার হলো গিয়া এবিসি সিএম সিএম হলো গিয়া তার লাগিয়া সিএম সিএম তার মধ্যমা এবার দি পি কিউ আর আর হলো গিয়া তার মধ্যমা ঠিক আছে দ্যাট মিন্স এবিসি কোনটা সদৃশ হবো গিয়া এএমসি পিএনআর এ এম ওবাই দিয়া এ ওবাই দিয়া এম ওবাই দিয়া সিএম আলটিমেটলি হবে এএমসি ইকুয়াল টু পিএনআর তোমার অপশন নাম্বার এ কারেক্ট হবে ঠিক আছে এগুলো একদম ইজি কোশ্চেন এমনি বানাইতে পারবে তোমার লাগে এএমসি এ বি সির মধ্যে কোনটা এ বি আর ওবাই থাকে সিএম ওবাই থাকে সিএম আর হিবাই দি ভাইলে গিয়া পি কিউ আর তার মধ্যে আমার লাগে আর এন তো আর এন তার মধ্যে আমার ভাই দি ভাইলে গিয়া পি আর কিতা আমার লাগে ওবাই থাকে আর ঠিক আছে সরি কিউ পি কিউ আর তো ভাই দি এ এম সি পি এন আর ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 33 কইছে কিতা একটা 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 বৃত্তর ব্যাস হলো গিয়া ব্যাসর স্থানাঙ্ক কত সরি কেন্দ্রর একটা বৃত্ত আছে কেন্দ্রর স্থানাঙ্ক 2, যদি বইয়ের কোশ্চেন এটা তোমার কইছে বীর স্থানাঙ্ক 1, 4 বার করতে এখানে এর তো বার করতে এর ধরে লও x, y তো x plus 1 by 2 equal to হার মান 2 মান কারণ মধ্যবিন্দুর মান x1 plus x2 তো আলটিমেটলি x এর মান হলো গিয়া 3 আর y plus 4 by 2 equal to কিতা পাইলে গিয়া -3 যেখান থেকে হইব গিয়া তোমার 3 দুগুণা 6 y এর মান -6 -4 দ্যাট মিন্স y এর মান 10 3 - 10 অপশন নাম্বার আমরা অপশন নাম্বার সি সি কারেক্ট অপশন নাম্বার সি কারেক্ট 3 - 10 তোমাদের বইয়ের কোশ্চেন 7.2 কোশ্চেন নাম্বার 7 একটা তোমাদের ঠিক আছে আবার নেক্সট কোশ্চেন নাম্বার 34 কইছে কিটা ও বিন্দু একটায় ও দুইটা বিন্দুরে কিতা অনুপাতে ভাগ করে তো একটা অলরেডি বহুতবার করাইছি আমি ইলা অনুপাত হলে বিন্দু কিতা অনুপাতে ভাগ করছে x1 - x তুমি দেন লগে লগে করে লিবা -4 মাইনাস কিতা -4 করলে +4 ইস্টু দিয়া ফিরিয়া -3 আর মাইনাস কিতা আমার লাগিয়া 3 - x x1 আচ্ছা এমনি করলা তোমাদের লাগে x এর মান কিতা হইব x এর মান হইব গিয়া m1 x2 তোমাদের লাগে ইজি লাগবো m1 x2 প্লাস m2 x1 by m1 প্লাস কিতা আমার লাগে m2 ঠিক আছে x এর মান দিছে কত 4 তো -4 ব -4 ইকুয়ালি বাই দিছে m1 প্লাস কিতা আমার লাগে m2 m1 এর মান তুমি বার করতে x2 এর মান হলো গিয়া 3 x2 এর মান হলো গিয়া 3 আর এবার দি m2 যেরকম আছে তাহলে ওরা x1 এর মান হলো গিয়া তোমার লাগে -6 ক্রস মাল্টিপ্লাই করলে পাইবা -4m1 -4m2 ইকুয়াল টু পাইবা গিয়া তোমার লাগে 3m1 x2 এর মান 3 আর এবার দি পাইবা গিয়া 3m1 পাইবা গিয়া -6m2 ঠিক আছে এখন তুমি মান বইলে তোমার m1 এর লাগে m1 আনো দ্যাট মিন্স আলটিমেট পাইবা গিয়া তুমি -7m1 -7m1 ইকুয়াল টু -2 কিতা পাইবা গিয়া m2 আলটিমেট তোমার m1 by m2 ইকুয়াল টু হইব গিয়া 2 কিতা আমার লাগে 7 2/7 অপশন নাম্বার ডি কারেক্ট আর ডাইরেক্ট করতে পারবে তুমি বলা 6 - 4 মানে আলটিমেটলি তোমার -6 আর মাইনাসে +4 3 - 4 3 মাইনাসে +4 আলটিমেটলি 2 কিতা আমার লাগে 7 ইগু একদম ইজি যারা ইগু ডাউট লাগে আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ ডাউট লাগে আমার বানাইল চ্যাপ্টার 7 এর এমসিকিউ প্র্যাকটিস করো শর্টকাট ট্রিক লাগাইয়ে কেমনে করতে লাগে কোশ্চেন দেখার লগে লগে আমি তোমাকে এক্সপ্লেইন করে দিছি আর নেক্সট কোশ্চেন নাম্বার 35 হইছে sin এর মান cos অতর লগে সমান তো sin এক মিনিট sin এর লেখা যাইব cos 90 - a ইকুয়াল টু কিতা পাই লাগে cos 33 তো cos ক্যান্সেল দ্যাট মিন্স এর মান 90 - 33 মিন্স 57 অপশন নাম্বার ডি কারেক্ট একদম ইজি ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 4টা হইছে a tan θ ইকুয়াল টু x বার করতে xy এর মান xy মিন্স হইলো গিয়া x এর মান a tan θ আর y এর মান b cot θ তো tan cot ab জায়গা আর tan জায়গা থাকলো cot বলতে 1/10 দ্যাট মিন্স এখান থেকে tan কাটা যার দ্যাট মিন্স ab xy এর মান ab অপশন নাম্বার ডি কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট ab ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 37 কইছে কিটা তোমাদের যদি একটা বিন্দু অথবা কিয়া PO এর মানে একদম ইজি অপশন নাম্বার বি 50 ডিগ্রি বহুতবার করাই দিছি এগো তোমাদের 10.2 কোশ্চেন নাম্বার 3 তোমাদের বারবার প্র্যাকটিস করিয়া বহুতবার এক্সাম হয় এন্ড সময় তোমাদের কম লাগবে জলদি করতে পারবে আর নেক্সট কইছে কিটা একটা বৃত্তর হইলে আর ব্যাসার্ধর বৃত্তের ডিগ্রির মাপ থিটা হইলে চাপের দৈর্ঘ্য θ/360 2 পাই আর এখান থেকে খাটাখাটি গেলে 180 অপশন নাম্বার বি কারেক্ট θ/180 আর নেক্সট 39 কইছে একটা বৃত্তর ভিতরের বিন্দুতে কি কয়টা স্পর্শক আঁকা বৃত্তের ভিতরে কোনোদিন স্পর্শক আঁকা যায় না 0 আর নেক্সট কোশ্চেন নাম্বার 40 কইছে কিটা বৃত্তের পরিধি 22 তো
পরিধি 1/4 খালি বার করতে হয়। পরিধি বলতে 2 pi r 22, এখান থেকে বার করলে 2 পাই মান 22/7 r ইকুয়াল টু কিতা পাই লাগে 22। এখান থেকে করলে r এর মান 7 × 22/22 ইনটু কিতা পাই লাগে 2 ক্যান্সেল, দ্যাট মিন্স r এর মান পাই লাগে 7/2 বার করতে হয় 1/4 খালি। 1/4 খালি বলতে 1/4 পাই r স্কয়ার, 1/4 জায়গা থাকলো পাইর মান 22/7 আর 2 বার 7/2 ইনটু কিতা পাই লাগে 7/2, 7 ক্যান্সেল, 2 দিয়ে 11 বার, 7 11 77, 4 দুগুণা 8, 77/8 অপশন নাম্বার সি কারেক্ট 77/8। বই কোশ্চেন 12.3 আর 12.2 কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 41 হইছে একটা গোলকের আয়তন আর পৃষ্ঠকালি, যে গোলকের আয়তন 4/3 পাই r কিউব, যে খাল লগে সমান, তার পৃষ্ঠকালি লগে 4 পাই r স্কয়ার, 4 ক্যান্সেল, পাই ক্যান্সেল, r কিউব কাটলে r, দ্যাট মিন্স r এর মান পাই লাগে 3 আর r এর মান হলে ব্যাস হবে কি 3 দুগুণা 6 অপশন নাম্বার বি কারেক্ট। গতদিন না এর আগের দিন করাই দিছি কোন ডিস্ট্রিক্টর কোশ্চেন, চ্যাপ্টার নাম্বার 13 এর এমসিকিউ করতে করাই দিছি একটা। 42 হইছে কিটা একই ব্যাসার্ধ উচ্চতার একটি শঙ্কু আর বেলনের আয়তন অনুপাত হয় অপশন নাম্বার বি 1:2। শঙ্কু আর এক উচ্চতা এক ব্যাসার্ধ হইলে শঙ্কুর আয়তন বেলনের আয়তন 1/3 হয়, ঠিক আছে। শঙ্কুর আয়তন বেলনের আয়তনের মানে 1/3 অপশন নাম্বার বি 1:3। যারা ডাউট লাগে গতদিন করাইছি চ্যাপ্টার 13 এমসিকিউ দেখে লিও। আচ্ছা, এগুলো বোর্ড ডাউট আছে, ঠিক আছে। কইছে কিটা মধ্যমা আর বহুলকের পার্থক্য কত 24। তো মধ্যমা আর বহুলকের মিলিয়া পার্থক্য কত হইছে গিয়া, পার্থক্য হইল 24, দ্যাট মিন্স মধ্যমা বহুলকে মিলিয়া পার্থক্য 24, দ্যাট মিন্স বহুলকের মান কিতা হইব, বহুলকের মান হইব গিয়া অগু মাইনাস থাকলে অগু প্লাস থেকে মাইনাস হয়ে যাব, দ্যাট মিন্স বহুলকের মান হইব গিয়া মধ্যমা মাইনাস কিতা পাইলে গিয়া 24, মানে অগু প্লাস থেকে মাইনাস হয়ে যাব, তো যেগু মাইনাস অগু প্লাস হইব আর যেগু প্লাস হলা অগু মাইনাস, বহুলকের মান মধ্যমা মাইনাস কিতা হইব গিয়া 24। অগু মাইনাস আছে না নি, তার লাগে অগু প্লাস সাইন চেঞ্জ হইলে যেলা আছে রইব ওলা ওগু প্লাস থেকে হইব মাইনাস হইব খালি। আচ্ছা, এখন নেক্সট আমরা ফর্মুলা জানি কি, আমরা জানি হইল গিয়া 3 মধ্যমা ইজ ইকুয়াল মোড প্লাস 2 মিন, মোড প্লাস 2 মধ্য, ওগুলো কি আমরা ফর্মুলা, ঠিক আছে। মোড বলতে বহুলক, তো 3 মধ্যমা যেরকম আছে আমরা কাছে থাকলো, আর মোড বলতে কিতা আমার মোড বলতে হইল গিয়া মধ্যমা মাইনাস 24 আর প্লাস কিতা আছে 2 মধ্যক আমরা লাগিয়া, এখান থেকে করলে মধ্যমা আগু প্লাস থেকে মাইনাস হলে 3 মধ্যমা 1 মধ্যমা মাইনাস করলে হইব গিয়া 2 মধ্যমা আর 2 মধ্যকু মাইনাস থেকে উল্টা কিতা হয়ে গেল, মানে প্লাস থেকে উল্টা মাইনাস হয়ে 2 মধ্য ইকুয়াল টু কিতা হইলো -24, ঠিক আছে। ইকুয়াল টু -24, এখান থেকে করলে আলটিমেটলি 24 রাখলে জায়গা, দ্যাট মিন্স হইল গিয়ে আমরা গেছে 2 মধ্যমা, এখান থেকে 2 কমন গেলে মধ্যমা মাইনাস কিতা আমার লাগে মধ্য ইকুয়াল টু হইব গিয়া 24, কাটাকাটি করলে 12, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি কারেক্ট। মধ্যমা আর মধ্যমা পার্থক্য, দ্যাট মিন্স হইল গিয়ে এমনি ওগু মাইনাস থাকিয়া ওগু প্লাস হয়ে যাইব, প্লাস হয়ে গেলে -24 একটা প্লাস হইব আর 2 মধ্য মাইনাস কিতা আমার লাগে মধ্যমা, ঠিক আছে। আলটিমেটলি মধ্য মাইনাস মধ্যমার মান কিতা হইব কি 12, অপশন নাম্বার বি কারেক্ট। ওরা কমপ্লেক্স আছে, আই থিংক তুমি বুঝতে পারছো এটা, ঠিক আছে। আর নেক্সট 44 হইছে একটা প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া হলো 8 বিভাজক। তাই প্রথম 100টা সংখ্যা এর মধ্যে 18 গুণিতক 8 12 96, দ্যাট মিন্স 12টা আছে, 8 একে 8 8 দুগুণা 16, 12টা সংখ্যা 8 12 96, কাটাকাটি করলে 4 দিয়ে 3 বার 4 দিয়ে 25, অপশন নাম্বার এ কারেক্ট 3/25। আর লাস্ট নিচের কোনটা সম্ভাব্যতা হইতে পারে না, সম্ভাব্যতার মান 1 থেকে বড় হয় না কোনোদিন, একদম ইজি। আর ব্রড কোশ্চেন্স এর পার্ট কিটা কইছে উৎপাদকের বিশ্লেষণ, তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে লেখা যাবে বলা 2x হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, লিখলাম প্রথম লাইন, ঠিক আছে। যারা লেখা যাবে বলা 2x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কয়ার 1 স্কয়ার ফিরিয়া প্লাস একটা 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু 1, দ্যাট মিন্স ইচ্ছা করি আমরা 2ab স্কয়ার বি স্কয়ার আছে 2ab একটা প্লাস একটা মাইনাস লাগাইছি একটা প্লাস, কারণ তারা ক্যান্সেল যাইব গিয়া। ই পুরোটার ফর্মুলা লেখা যাইব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 এই ফর্মুলা লগে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। আর এই ইগুরে করলে ফায়ার কিতা আমরা এই পুরোটা সলভ করলে ফায়ার কিতা আমরা সরি ই পুরোটা ওগু প্লাস ওগু মাইনাস দাও, তখন তোমার ইজি হইব। ই পুরোটার ফর্মুলা লগে a প্লাস b হোল স্কয়ার আর এই ফর্মুলা দুগুণা সাইড 4x স্কয়ার, যেখান থেকে লেখা যাইব 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এগুলো লেখা যাইব কিতা আমার লাগে 2x হোল স্কয়ার। ইন থেকে বনবো একটা বনবো
2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, একটা বনবো 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। ও লগে তোমার দুইটা উৎপাদক, একটা লগে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, এগুলো লগে 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, ঠিক আছে? ইচ্ছা করি এখানে লাগাইতে লাগবো না, টুই বানাইতে লাগবো তোকে খামিজি। এর পরেরটা একদম ইজি কোয়েশন, বইয়ের কোয়েশন করাই আর না আমি, তোমার নিজে নিজে করিও। এর পরেরটা তোমার উদাহরণ চ্যাপ্টার নাম্বার 8.1 উদাহরণ চেক করে ফেলিবে তোমার, ঠিক আছে? উদাহরণ নাম্বার 2 মনে হয়। আর নেক্সট ফোরটা একদম ইজি, নিজে নিজে করতে পারবে। এর ফোরটা হচ্ছে এই ফোরটা লিয়ে বহুত জনের ঝামেলা লাগছে, ঠিক আছে? একটা লুডুর নীল আর ছাই রঙের, নীল আর একটা ছাই রঙের দুটো লুডুর গুটি পাশা একসঙ্গে, তো দুইটা পাশার একলগে মারলে কিতা কিতা হয়? 37টা ফলাফল এগুলো লেখো ওলা, 1 1 1 2 বইত লেখা আছে, দুইটা পাশার একলগে মারলে কিতা কিতা 36টা লেখো। কইছে সম্ভাব্য ফলাফল, সব সম্ভাব্য ফলাফল লেখতায়। লুডুর পাশা দুটির উপরে থাকা পৃষ্ঠ ভাষার সংখ্যার সমষ্টিতে দুইটা, একটা লুডুর গুটি পৃষ্ঠ আর একটা লুডুর গুটি পৃষ্ঠ, দুইটা লুডুর গুটি পৃষ্ঠরে যোগ করলে 30 নেওয়ার সম্ভাবতা কত? তে দুইটা পাশা একলগে দুইটা লুডুর গুটি একলগে ফেলাইলে হাইয়েস্ট কত হইব? অগুত 6 দ্যাট মিন্স 6 হাইয়েস্ট নাম্বার সমষ্টি 12 হইতে পারে। দ্যাট মিন্স দুইটা সমষ্টি 13 হওয়ার সম্ভাবতা হইব কি 0, কারণ দুইটা সংখ্যা দুইটা পাশা মিলিয়া 13 হইতো না কোনোদিন, ম্যাক্সিমাম 12 হইতে পারে, ঠিক আছে? তো তোমার টেবিল বানাইয়া দেখিলেও মানে সম্ভবত 12 যোগফল 12 হইতে পারে একবার মাত্র, 11 হইতে পারে 2 বার, 10 হইতে পারে 3 বার, টেবিল চেক করি একবার ফাইলিবা। আর নেক্সট আর যারা বেড়া লাগে তোমাদের আমার এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন দেখো একবার, আমার বানাই চ্যাপ্টারের কোয়েশ্চন নাম্বার 24 দেখিলেই একবার। তো ওগুন ধরে সমাধান করতে হয় 3.6 এর কোয়েশ্চন একদম ইজি, নিজে নিজে করতে পারবে, একদম ইজি 3.6 এর কোয়েশ্চন। নেক্সট ফোরটা মানে 4.3 কোয়েশ্চন, 4.2 4.3 কোয়েশ্চন আছে, নিজে নিজে করতে পারবে। এ ফোরটা তোমার এ ফোরটা 5.1 এর উদাহরণ, 5.1 এর আগে উদাহরণ দেখো আছে তোমার একটা সরল সুদের উপরে আছে। এর ফোরটা হইল গিয়া তোমার উপবাদ্য, চ্যাপ্টার 6.3 লগে উপবাদ্য আছে, ভালো করে দেখো পাইলিবে। যারা এগুলো লাগে আমার মানে আমার বানায় দেওয়া আছে, চেক করতে পারবে। এর ফোরটা একদম ইজি, একটা বর্গক্ষেত্রের বিপরীত, একটা বর্গের বিপরীত দুইটা বাহু শীর্ষবিন্দু আছে, বাহরটা অন্য দুইটারে। যদি ডাউট লাগে পারো না দিলে কি কমেন্ট 55, আমি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে করে দিব, সব ডাউট সেখানে করিয়া করে দিলাম। এর ফোরটা 10.2 উদাহরণ, ঠিক আছে? 10.2 উদাহরণ একদম ইজি, একটা নিজে নিজে করতে পারবে। এর ফোরটা 12.1 এর উদাহরণ। এর ফোরটা বাইলে কি তোমার চ্যাপ্টার 13 এর কোয়েশ্চন। এর ফোরটা তোমার 14.3 আগে দেখো টেবিল আছে একটা, 14.3 আগে ফার্স্ট টেবিল, ফার্স্ট একটা টেবিল আছে, ফার্স্ট যেগুলো তালিকা আছে, ফার্স্ট তালিকা ওগুলো ভালো করে দেখো। তোমার কোয়েশ্চন একটা খরা দেওয়া 28.5 আছে মধ্যকর মান, ঠিক আছে? তো এর ফোরটা তোমাদের চ্যাপ্টার মানে তোমাদের 11.1 এর কোয়েশ্চন। এর ফোরটা আমি অলরেডি খরাই দেওয়া আছে তোমাদের, যারা লাগে তুমি কমেন্ট সেকশন দেখতে পারবা, আমার অলরেডি আমি আপলোড করছি গ্রুপের মধ্যে দেওয়া দিছি। তো উইথ দিস আমার এই চ্যাপ্টারের পুরা 2024 আনসার কি করে দিছি আমি তোমাদের। আই থিঙ্ক তুমি বহুত কিছু শিখতে পারবে, তুমি কমেন্ট সেকশনে জানাইও কিলা লাগছে, মিলিয়ে আমরা অন্য ভিডিওর মাঝে অন্য কোনো চ্যাপ্টার লইয়া।